রাত তখন 1:45। বৃষ্টি থামলেও বাতাসে এমন এক অদ্ভুত ছেঁচেতে গন্ধ, যেন বন্ধ ঘরের ভেতরে কোনো পুরনো পচাগলা জিনিস লুকানো আছে। আমি আর শুভ গাড়িটা থামিয়েছিলাম কালভার্টের ঠিক মুখে। সামনে কুয়াশার একটা ধোঁয়াটে চাদর ঝুলছিল, আর রাস্তার দুপাশের বাঁশঝাড়গুলো কোনো এক অজানা আতঙ্কে মৃদু বাতাসে হেলে দুলে ফিসফিস করছিল। জিপিএসটা আধা ঘন্টা আগেই মারা গেছে। স্ক্রিনে খালি নীল রঙের একটা বিন্দু জ্বলে আর নেবে, যেন হার্টবিট কমছে। একটু নেমে দেখবি ভাই, রাস্তাটা মনে হয় মাটির, সামনে আর যাওয়া ঠিক হবে না। শুভর গলাটা একটু কাঁপছিল। আমি গাড়ির হেডলাইটটা হাই বিমে দিলাম। আলোটা সামনের কুয়াশা কেটে বেশি দূর যেতে পারলো না, কিন্তু ওই আলোর ঠিক সীমানায়, যেখানে আলো আর অন্ধকারের যুদ্ধ চলছে, সেখানে একটা কিছু দাঁড়িয়েছিল। মানুষ না, মানুষ বলা ভুল হবে। অত্যন্ত লম্বা একটা অবয়ব, গায়ে জীর্ণ কোনো সাদা কাপড় জড়ানো। কাপড়টা ভেজা, যেন নদী থেকে এইমাত্র উঠে এসেছে। মুখটা আড়ালে, কিন্তু আলো পড়তেই অবয়বটা এক চুলও নড়ল না। শুভ ফিসফিস করে বলল, গাড়ি ঘোরা প্লিজ, গাড়ি ঘোরা। আমার হাত হ্যান্ডেল বারে শক্ত হয়ে বসে গেল। রিভার্স গিয়ারে দিয়ে যখনই অ্যাক্সেলারেটরে চাপ দিলাম, ঠিক তখনই গাড়ির ছাদের উপর ভারী কিছু একটা পড়ার শব্দ হলো। ধাপ! পুরো গাড়িটা কেঁপে উঠল। ড্যাশবোর্ডের আলোটা দপদপ করতে শুরু করলো, আর ঠিক সেই মুহূর্তেই গাড়ির পেছনের ব্যাকভিউ মিররের দিকে চোখ গেল আমার। রিয়ার গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির ব্যাকসিট, আর সেখানে শান্ত হয়ে বসে আছে একটা কাঁচা বয়সী মেয়ে। কিন্তু মেয়েটার মুখটা জ্যান্ত মানুষের মতো নয়। তার চামড়া ধূসর, ঠোঁটের জায়গায় কোনো চামড়া নেই, খালি অনাবৃত কালো দাঁত আর মাড়ি বের হয়ে আছে। আর তার চোখের মণি দুটো পুরোপুরি সাদা, যেন কোনো অন্ধ কুয়ো। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসলো, শব্দহীন সেই হাসি, কিন্তু হাসিটার চেয়েও ভয়ানক ছিল তার হাত দুটো। লম্বা লতিয়ে যাওয়া কালো নখ দিয়ে সে শুভর সিটের পেছনটা আঁচড়াচ্ছিল। শুভ সামনে তাকাবি না, সোজা পেছনে চাপবি। আমি কোনো মতো কথাগুলো মুখ দিয়ে বের করলাম, কিন্তু শুভ ততক্ষণে ভুলটা করে ফেলেছে। সে ডানের লুকিং গ্লাসে তাকিয়ে ফেলেছে। শুভর চোখ দুটো হঠাৎ গোল হয়ে গেল। গলার ভেতর থেকে এমন এক ধরনের গোঙানি বের হলো, যেটা মানুষ ভয়ে চরম সীমায় পৌঁছালে বের করে। হঠাৎ গাড়ির ভেতরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। আমাদের মুখের ভেজা বাতাসগুলো বরফ ধোঁয়া হয়ে বের হতে লাগলো। বাড়ির চারপাশে জানালার কাঁচগুলো তো ভেতর থেকে কুয়াশা জমতে শুরু করলো, আর সেই কুয়াশায় কেউ যেন অদৃশ্য আঙুল দিয়ে আঁকতে লাগলো একটা দিক নির্দেশক তীর চিহ্ন, যা সোজা রাস্তা ছেড়ে পাশের ঢালের দিকে নির্দেশ করছে। ঠিক তখনই ব্যাকসিটে সেই মেয়েটি শুভর কানের ঠিক কাছে মুখটা নিয়ে এলো। এবার আমি শব্দটা শুনতে পেলাম, কোনো মানুষের গলা নয়, যেন হাজারটা শুকনো পাতা একসাথে মচমচ করার শব্দ।